السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 18ই মুহররম 1444 হিজরি মোতাবেক 16ই আগস্ট 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরের হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ প্রসিদ্ধ কিতাব ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবের সংক্ষিপ্ত করেছেন একটি ছোট্ট খণ্ডে ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুমুল্লাহ জামিয়ান। আমাদের আলোচনা শুরু থেকে 5টি পর্ব হয়েছে। আজকে পর্ব নম্বর 6। বিষয়বস্তু সালাতের ওপরই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জাদুল মাদের বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ, পবিত্রতা থেকে শুরু করে এখন সালাত, আর তারপরে অন্যান্য বিষয়গুলি যাকাত, সাদাকা, সিয়াম, হজ, এসবগুলি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পুরা করার তৌফিক দান করেন। তো আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে সেজদার পরের বিষয়, সেজদা থেকে উঠে বসা। এর আগে সেজদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ পর্ব নম্বর 5 আলোচনা হয়েছে, এবং সেজদার পদ্ধতি আর সেজদাতে যেসব দোয়া, জিকির ইত্যাদি রয়েছে সেসব নিয়ে আলোচনা হয়েছে। বলছেন লেখক, সুম্মা ইয়ারফাউ রাসাহু মুকাব্বিরান, অতঃপর মাথা উঠাবে তাকবীর দিয়ে। সিজদা থেকে মাথা উঠাবেন আল্লাহু আকবার তাকবীর দিয়ে। গায়রা রাফিন ইয়াদাইহি, কিন্তু হাত উত্তোলন করবেন না। যেমন রুকু থেকে যখন মাথা উঠিয়েছেন তখন কি বলেছেন? প্রথম কথা তাকবীর বলেননি, কি বলেছেন? সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক না? আর তার সাথে কি করেছেন? রফুল ইয়াদান করেছেন, মানে দুই হাত উঠিয়েছেন। এটি সুন্নত, এটি হচ্ছে সুন্নত। যারা করে না এটা, এই সুন্নত ছাড়ে। আর যত সুন্নাত কম হবে তত নেকি কম হবে। এই সুন্নতকে তার মনসুখ বা রহিত বলে, এটি ভুল তথ্য, এর কোনো প্রমাণ নেই। হানাফি মাযহাবে যে বলে রফুল ইয়াদান রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, এগুলো মনসুখ রহিত, এটা একেবারে অবাস্তব, ভুল তথ্য। এর কোনো প্রমাণ কোনো হাদিসে নেই। জি, সুন্নাত, এখন সুন্নাত সে মাযহাবে স্বীকৃতি দেওয়া হয়নি, ইজতিহাদ হইতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ওই হাদিসগুলি তখন সহিহ সূত্রে পৌঁছেনি। সেই জামানায় হাদিসের কিতাবগুলি এভাবে সংকলন হয়ে আসেনি। এখন যেমন একসাথে হাদিসের কিতাবগুলি পরে লেখা হয়েছে, তাহলে ছড়িয়ে ছিটিয়ে মানুষের কাছে ছিল, বিক্ষিপ্ত আকারে লেখা ছিল, না হলে বিক্ষিপ্ত আকারে মানুষের মুখস্থ ছিল। সেই যুগে মানুষ স্মৃতিশক্তির ওপর বেশি নির্ভর করত। জি, লেখার চাইতে বেশি মানুষ স্মরণ শক্তির ওপর বেশি নির্ভরশীল ছিল। কেউ 25-50টা হাদিস মুখস্থ রেখে, কেউ 1000টা রেখেছে, কেউ 500 রেখেছে, কেউ 100 রেখেছে, এভাবে মুখস্থ ছিল। আর গোটা মুসলিম জগতে তখনকার ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো একসাথে হাদিস পাওয়াটা অত সহজ বিষয় ছিল না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু ইরাকের মানুষ ছিলেন, কুফার, ইরাকে যেসব ওস্তাদ থেকে যতটা হাদিস পেয়েছেন, সেই হাদিস এবং আয়াতের আলোকে, কোরআন কারীমের আলোকে তিনি ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন। যেমন আমাদের অনেক আহলে হাদিস আলেমরা, আমরাও সেই যুগ পেয়েছি, ভারত বাংলাদেশে যেসব কিতাবগুলি ছিল সেসব কিতাবগুলি পড়তো। মযহাবধারীদের কথা বাদ দেন, হানাফিদের, আহলে হাদিসদের কথা বলি, যতগুলো কিতাব তাদের সামনে ছিল সেগুলি সামনে রেখে ফতোয়া দিত। যার ফলে আমাদের ওস্তাদের সবাই সালাম ফেরার পরে ফরজ সালাতে মোনাজাত পার্টি ছিল,
সবাই মোনাজাত করতেন তারা, এবং আমাদেরকে ওইটাই শিখেছে। আমরা একযুগ করেছি। প্রথম আমার শিক্ষকতার জীবনে, আমার যেহেতু কয়েক বছর শিক্ষকতার জীবন আছে, মদিনা আসার আগে 4-4.5 বছর, তো তার মধ্যে 3 বছর নিজেই দোয়া করেছি 5 ওয়াক্ত। কারণ আমাদের কাছে তাহকিক ছিল না, আমরা 7 পুরুষ আহলে হাদিস। কিন্তু যেই সব কিতাব, এইসব তাহকিক গবেষণা আছে, সব কিতাবগুলি ভারত বাংলাদেশে ছিল না। যখন আস্তে আস্তে এই কিতাবগুলি পৌঁছিল, এই কিতাবগুলি আরব দেশে এসে যারা পড়ে গেল তারা নিয়ে গেল, অথবা এরা আরব দেশে যারা লেখাপড়া করে গেল তারা মশলাগুলি বলল, তখন মানুষের একটু টনক পড়লো যে দেখি তো বিষয়টা চিন্তা করে তো আসছে মোনাজাত, কিন্তু কোন হাদিস আছে? হাদিস তো খুঁজে পাই না। কোনো একটি হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন। কোনো সহিহ হাদিস নেই, একটিও নেই। কিন্তু একটা কাজ যখন চলতে থাকে, সবাই সমাজই করে, আর এর বিপরীত গবেষণা বা কেউ মাথায় টনক দেওয়ার মতো থাকে না যে চিন্তা করে দেখেছেন কি বিষয়টি আসলে আছে কি না, তখন একটু টনক পড়ে যায়, দেখি তো তাহলে চিন্তা করে গবেষণা করে। এসব হয়নি আসলে। তারপরে একটা কাজ মানুষ যখন একটা ইবাদত করতে থাকে তখন ছাড়তে কষ্ট লাগে, সহজে ছাড়তে চায় না মানুষ। এটা খারাপ স্বভাব, আমি হই আর আপনি হই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ছাড়ার জন্য তাহলে তাকে উদার হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, গোঁড়ামি বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে। এতদিন করে এলাম, যদি এখন বলি যে না আমারটা ভুলতে ছোট হয়ে গেলাম, এসব বাদ দিতে হবে, অহংকার মুক্ত হইতে হবে, এত সহজ নয় আসলে ছাড়াটা। জি, ভুল কি অনেক সময় ভুল জানার পরও মানুষ ছাড়তে চায় না। একটা বেনামাজিকে বলেন, হ্যাঁ যে ভাই নামাজ পড়তে যান না কেন, চলেন আল্লাহর রাস্তায় একটু নামাজ পড়েন, নরম করে বলেন তো হয়তো কিছু বলবেন না। নামাজ পড়েন না কেন আপনি, যান আপনার কাজ করেন। ওকে কোনো খারাপ কথা বলেছেন, তারপর আপনাকে খারাপ জবাব দেবে, এটা মানুষের খারাপ স্বভাব। তো যাই হোক, কি বলছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হতে পারে রফায়ে দান হাদিস পৌঁছেনি, হয় পৌঁছেইনি আর না হলে সহিহ সূত্রে পৌঁছেনি। তখন তিনি বলেছেন যে রফায়ে দান শুধু তাকবীরে তাহরিমা সাহেব প্রথমখানে, সেটা তো আর শরীয়ত নাই। শরীয়ত হচ্ছে আল্লাহ কি বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিস যখন পরে সহিহ হাদিস পাওয়া গেল, অনেক হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় রফুল আদান করেছেন, শুধু এক জায়গায় নয়, তো 4 জায়গায় করবেন আপনি। তো বলছেন যে সেজদা থেকে উঠতেন তাকবীর বলে, কিন্তু 2 হাত উঠাতেন না, 2 হাত উঠাতেন না। সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়গুলি। তারপর বলছে সুম্মা ইয়াজলিসু মুফতারিশান, সেজদা থেকে উঠে যে বসবেন, তো বসার ধরনটা কেমন, নিয়মটা কেমন? বলছেন যে বসতেন পা বিছিয়ে। মুফতারিশান এই ফার্শ থেকে, ফার্শ মানে কি? বিছানা। ফার্শ মানে হচ্ছে বিছানা, পা বিছিয়ে বসতেন। কোন পা বিছাইতেন? বলছেন ইয়াফতারিশু রিজলাহুল ইউসরা, বাম পা বিছিয়ে, বাম পা বিছিয়ে পায়ের ওপর নিতম্ব ভর দিয়ে বসতেন। ওয়াজলিসু আলাইহা, এবং বাম পায়ের ওপর বসতেন। আশা করি বুঝতে পারছেন, দেখাবার কোনো প্রয়োজন নেই, এরকম করে বসেন সাধারণত প্রথম তাশাহুদে বিশেষ করে। ওয়ায়ানসিবুল ইয়ুমনা, ডানটাকে কি করতেন? ডানটাকে কি করেন? খাড়া রাখতেন। নাসাব ইয়ানসিব মানে দাঁড় করে রাখা, দাঁড় করে রাখতেন। হাদিস, বিভিন্ন হাদিস রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা প্রসিদ্ধ কিতাব তার সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো নিয়ে আসছেন 118 পৃষ্ঠায়। তাহলে এটা হলো, এখনও কিন্তু তাশাহুদে যায়নি, 2 সিজদার মাঝখানের বসার কথা চলছে কিন্তু, হ্যাঁ ভুল করবেন, তাই না? 2 সিজদার মাঝখানে যে বসবেন, বাম পা বিছিয়ে ওতে ভর দিয়ে আর ডান পা দাঁড় করে। তাহলে বোঝা গেল যে যারা তাড়াহুড়া করে সিজদা করে বা সালাত আদায় করে, পাগুলোকে দাঁড় করে রাখে একটা সিজদা করে, আর তারপরে আবার সিজদা চলে যায়, এটা সুন্নতের খেলাফ। এভাবে চলবে না, বসতে হবে। ওয়াদাউ ইয়াদাইহি আলা ফাখিদাইহি, যখন বসবেন 2 সিজদার মাঝখানে 2টো হাত কোথায় থাকবে? বলছেন 2 রানের ওপর, 2 রান অরুর ওপর থাকবে। ওয়াজআলু হাদ্দা মিরফাকাইহি আলা ফাখিদাইহি,
আচ্ছা, হাত যে রাখবেন, তো হাত রাখা তো বিভিন্ন লোক বিভিন্ন রকম করে রাখে। হাতটা যখন রাখবেন, হাত তো রানের ওপর রাখলেন এইভাবে, ঠিক আছে, এইভাবে রানের উপর রাখলেন। এই কনুই যেটা মেরফাক, কনুই, কনুইয়ের শেষ ভাগ, এই যে কনুই, কনুই কোথায় শেষ হচ্ছে? এখানে, এই যে হাড্ডির জোড়, হ্যাঁ, এই কনুর শেষ ভাগটা এইরকম করে রাখবেন, হ্যাঁ, নাকি এইরকম করে রাখবেন? কোনটা রাখবেন? এরকম করে? হ্যাঁ হ্যাঁ, কোথায় রাখতে হবে? রানের শেষ ভাগে, রানের শেষ দিকে, রানের হাঁটুর কাছে যে রান, হাঁটুর পরে যে রান শুরু হলো ওখানে থাকবে দু হাত। আর আপনার কনুইয়ের শেষ ভাগটা কোথায় থাকবে? রানের যে ওপর দিক রয়েছে সেখানে। তাই বলছেন ওয়াজ আলু হাদ্দা মিরফাকাইহি, আর দুই কনুইয়ের সীমানাকে করবে আলা ফাখিদাইহি, দুই কনুইয়ের সীমানাকে রাখবে কোথায়? আলা ফাখিদাইহি, মানে করবে আর কি, রেখে দেবে না, করবে, রাখবে কোথায়? আলা ফাখিদাইহি, দুই রানের ওপর। তাহলে এইভাবে রাখবে না, অনেকে এই করছেন না, এরকম করে না। ওয়াতারফা ইয়াদি আলা রুকবাতাইহি, আর দুই হাতের অগ্রভাগ, এই যে হাতের অগ্রভাগ, হাতের অগ্রভাগ, দুই হাতের অগ্রভাগ হবে কোথায়? আলা রুকবাতাইহি, দুই হাঁটুর ওপর, হাঁটুর ওপর, হাঁটু থেকে নিচে নামিয়ে দেবেন না, রান থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এই হাদিসগুলি মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে। আল্লামা আলবানী সহি আবু দাউদ হাদিসগুলিকে সহি বলেছেন। তারপরে কি করবো? কাম্বাজা ইসনাইন মিন আসাবেহি, এই দুই সিজদার মাঝখানের বৈঠককে দুটো আঙ্গুলকে মোড়াবেন। এটার নাম কি? হ্যাঁ না, এটা কনিষ্ঠ, এটা হচ্ছে অনামিকা। নাম জানা আছে? হ্যাঁ, অধিকাংশ লোক বাংলাতে নাম জানেন না, তো অন্য ভাষায় আর কি জানেন। ফিনস্তের আর বিনস্তের, এই কনিষ্ঠা ছোট আর অনামিকা, এই দুটোকে কি করবেন? মোড়াবেন, দুটোকে মোড়াবেন। দুটোকে মোড়ার পরে কি করতে হবে? ও হালাকা, হালাকাতান, আর গোলাকার করবেন, হালাকা বানাবেন। হালাকা মানে গোলাকার করা, এই যে গোলাকার। মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করবেন? গোলাকার, দুটো মোড়ালেন, আর মধ্যম যে আঙ্গুলটা আছে আর বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে গোল করলেন, এইরকম হালাকা তৈরি করলেন। আর এইটা কি করতে হবে? তাশাহুদের, এটা দাঁড়িয়ে থাকবে, এইটা এরকম থাকবে, খোলা থাকবে। সুম্মা রাফা ইসবাহু ইয়াদউ বিহা, তারপরে আঙ্গুলকে উঠাবেন। এই আঙ্গুল মানে এখন একটি তো আঙ্গুল বেঁচেছে, দুটো তো মড়িয়ে নিলেন আর দুটো দিয়ে গোলাকার বানালেন, তাহলে বাঁচলো একটা, এই যে শাহাদাতের আঙ্গুল যেটা, এর নাম আরবিতে প্রাচীন যুগে সাব্বাবা ছিল। ইসলাম আসার পরে এর নাম শাহাদাতের আঙ্গুল করা হয়েছে, কারণ এই দিয়ে তখন শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, সেজন্য এর নাম শাহাদাতের আঙ্গুল হয়েছে। আমরা এর দ্বারা সাক্ষ্য প্রদান করি, নেকির কাজ করি। আর আরবরা এর নাম সাব্বাবা কেন রেখেছিল? সাব্বা ইয়াসুব্বু, গাল দিত, সেজন্য কারোর সাথে যদি লড়াই হইতো, দেখবো দেখবো রে, দেখবো তো, হ্যাঁ, বুঝবি বুঝবি তুই, হ্যাঁ, চিনিস চিনিস, সবখানে এইটা। কেউ অন্য আঙ্গুল দিয়ে কিছু করেন না, কিন্তু তো এই আঙ্গুল দিয়ে খারাপ কাজ করতো, সেজন্য তারা নাম রেখেছিল খারাপ। সাব্বা ইয়াসুব্বু মানে গাল দেওয়া, হ্যাঁ, ওয়ালা তাসুব্বুল্লাযী ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন কোরআনে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যের উপাসনা করে, দেবদেবীর, মাজারের, গাল দিও না। হ্যাঁ, যেসব মাজার পূজা হচ্ছে তাদের গাল দিবেন না। এমনকি তারা জড় ধরাও যদি থাকে, ধরেন এমন মাজার যে চেনেন যে ওই মাজারে যাকে দাফন করা আছে ও জড়টা বেনামাজি, বেদিন ছিল, নাপাক হয়ে থাকতো, আর তাকে দাফন করে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া হয়েছে, তারপর ওকে গাল দিয়েন না। কারণ ওকে যদি গাল দেন তাহলে কি করবে? ভালো ভালো মানুষকে তারা গাল দিবে রিয়াকশানে। দেবী, হ্যাঁ, লাতু জামানাত, লক্ষ্মী সরস্বতী না, গাল দেবেন, নিষেধ। কারণ অজ্ঞতাবশত তারা তোমাদের যে হক রব, হ্যাঁ, রব্বে করিম, তাকে গাল দিবে তারা। সুব্বুল্লাহ আদওয়ান বেগাইর ইলম, শত্রুতাবশত, হ্যাঁ, আর প্রতিক্রিয়ামূলক অজ্ঞতার কারণে তারা কি করবে? আল্লাহকে গাল দেবে। তোমার কারণে আল্লাহ গাল খেল। এই জন্য ঝগড়া করতে গিয়ে মানুষ যে কি করে? গাল দেয় না। গাল দিলেন হয়তো আপনি একরা গাল, আপনি দোহরা গাল খেলেন, বুঝলেন? একরা আর দোহরা মানে হয়তো আপনি শুধু ওই লোকটাকে গাল দিলেন,
আপনার বাপ মা তুলে 14 গোষ্ঠী তুলে গাল দিল, তো আপনার কারণে আপনার বাপ মা কেন গাল খাবে? তারা যদি এই কাজটা না করতেন, আপনার বাপ আপনার দোষে গাল খেলো, গাল না দিলে গাল খেত না, ঝগড়া না করলে গাল খেত না। সুতরাং এইসব ক্ষেত্র থেকে বেঁচে থাকতে হবে, এইসব জায়গা থেকে বেঁচে থাকতে হবে। তো বলছেন যে কি করতেন, তারপর এই আঙ্গুলটাকে কি করতেন, উঠাইতেন, রাফা উঠাইতেন, তাহলে উঠাইতে হবে এরকম না। ইয়াদু বিহা কি করতেন, সেটা দিয়ে দোয়া করতেন। দোয়া করা যেমন জবান দেওয়া হয়, হ্যাঁ, তেমন কথার দ্বারা, তেমনই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দোয়া করা, এটা দিয়েও দোয়া করা। এর দ্বারা ইশারা করা, অন্য হাদিসে রয়েছে ইশারা করার কথা রয়েছে। ওয়ালা ইউহাররে কহা, আর সেটাকে হেলাবেন না, সেটাকে হরকত দেবেন, নাড়াচাড়া করবেন না। এখন নাড়াচাড়া মানে কি? নাড়াচাড়া মানে যদি বল নাড়াচাড়া, এইটা নাড়াচাড়া, এটা হতো না একটা নাড়াচাড়া, হরকত দাও, এইটা করবেন না, তাহলে হিলাইতে হবে না, তাহলে ধরে থাকতে হবে, শুধু ধরে থাকতে হবে এরকম করে, আর দোয়া করতে হবে। যে বুঝেছে ওইরকম সেই এরকম বুঝেছে। আর কেউ বলছেন না হেলানো মানে হচ্ছে এরকম, এরকম করবেন না, কারণ সহি হাদিস আছে ইউহার হিলাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং হরকত দিতেন, হেলাতেন। তাহলে হেলানো সম্পর্কে, এই আঙ্গুল হেলানো সম্পর্কে দুই রকম হাদিস আছে, হেলাতেন আবার হেলাতেন না। এখন লেখক হেলাতেন নার হাদিস নিয়ে এসছেন, যদিও এটা কিন্তু তাশাহুদের বৈঠকে নয়। আর একটা মশলা বলবো যে এটা কি তাশাহুদের বৈঠকের ক্ষেত্রে নাকি দুই সিজদার মাঝের বৈঠকও এতে শামিল, আর একটা মশলা পরে আসছে, কারণ আজকে এক মশলাতে কয়েক মশলা ঢুকে আছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তো প্রথম কথা এটা বুঝে নিই যে হাদিসে হেলাতেন এসছে আর হেলাতেন না এসছে, দুই রকম হাদিস। একদল বলছেন যে হেলাতেন না, এই হাদিস সহি নয়, জয়ীফ, দুর্বল, আর এটাই ঠিক। আর একদল বলছেন যে দুটো তো সমন্বয় করা যেতে পারে। সমন্বয় বোঝেন তো, জয়ীফ দুর্বল বলে উড়িয়ে দেবো না, বলবো যে দুটোতে কী করবো, কম্বাইন করবো, সমন্বয় করবো, দুটোকে মিলাও। হেলাতেন মানে এইভাবে হেলাতেন, হ্যাঁ, মানে যেটাকে অন্য হাদিসে ইউশিরু বিহা, দোয়া করতেন আর ইশারা করতেন, এটা ইশারা। আর হেলাতেন না মানে এইভাবে হেলাতেন না, এটা হেলাতেন। মাথা হেলানো এটাও ঠিক না, আর মাথা হেলানো এটাও, দুটোই তো মাথা হেলানো, ঠিক না? কিন্তু বাঙালি মাথা হেলানো আলাদা, আর কেরালা মাথা হেলানো আলাদা। যারা এখানে কেরালাদের সাথে থাকেন ওরা বুঝে, ঠিক না? এত তফসিল আর দুনিয়ার করা দরকার নেই। আমরা একরকম হেলে, ওরা আর একরকম হেলে। জি, তো হেলাতেন না আর হেলাতেন দুটোতে সমন্বয় করেন, অথবা হেলাতেন নার হাদিস জয়ীফ। 4 নম্বরে টিকায় লিখছেন এই জন্য যে হেলাতেন না, এই মর্মে মুসনাদ আহমদে, আবু দাউদে, নাসাইতে হাদিস রয়েছে ওয়াইল বিন হুজুর থেকে। কিন্তু জাদুল মাদে যে হাদিস নিয়ে আসা হয়েছে সেটা ইউহার রে কোহা, হেলাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরকত দিতেন। একই শব্দ, লা একটাতে এসে আর একটাতে লা নেই। হাকাজা কাল ওয়াইল হুজরিন রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়াইল হুজুর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাতেন, শাহদে বসে, বৈঠকে বসে হিলাতেন। আবু দাউদের হাদিস আব্দুল্লাহ বিন জুবাইর থেকে রয়েছে, তাতে রয়েছে আন্না কানা ইউশিরু বিইসবাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করতেন। এদা দা, যখন দোয়া করতেন তো ইশারা, এটা ইশারা, আর ওইটাকে হেলানো বলা যেতে পারে। ওয়ালা ইউহাররিকু, আর হেলাতেন না, হেলাতেন এভাবে হেলাতেন না, এটাও সামান্য। আবার কেউ বলছেন হাজিহি জিয়াদাতু ফি সিহাতি নাযরুন, এই যে ইশারা করতেন এটা তো সহিহ হাদিস, কিন্তু ওয়ালা ইউহার তাতে বাড়ি হেলাতেন না, এটা সহি কিনা এতে আপত্তি রয়েছে, মানে দুর্বল। জি, এতটাই যথেষ্ট। ইশারা করতে মানে এভাবে ইশারা করতেন। সহি মুসলিমে লম্বা হাদিস রয়েছে মর্মে, তাতে অতিরিক্ত কথা নেই। কেন সহি না এটা? কারণ সহি মুসলিমে ইশারার কথা আছে, কিন্তু হেলাতেন না এটা নেই। ওয়ালা ইউহারকে কথাটি নেই, পক্ষান্তরে আবু দাউদে আছে। জি, তো এক হাদিসে সহি মুসলিম বেশি সহি মুসলিম হাদিসে যখন নেই অতিরিক্ত, আর এতে আছে, তার মানে ওইটা অতিরিক্ত, কোনো বর্ণনাকারী হয়তো ভুল করে বাড়িয়ে দিয়েছে, এটা হতে পারে। এখন আর একটা মশলা আছে, যেটা বলছিলাম যে এই যে আপনার দুটো আঙ্গুলকে এইভাবে মোড়ানো, আর তারপরে মধ্যমা আর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে গোলাকার করা, দায়রা করা,
আর তারপরে ইশারা করা, এটা কি দুই সিজদার মাঝখানে নাকি শুধু প্রথম তাশাহুদ আর দ্বিতীয় তাশাহুদ? অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে এটা শুধু প্রথম তাশাহুদে আর দ্বিতীয় তাশাহুদে, এক কথায় প্রথম হোক আর শেষ তাশাহুদে। তো দুই সিজদার মাঝখানের বসাটি অল্প সময়ের বসা, আর তাতে বিশেষ ছোট্ট দোয়া রয়েছে দুই রকমের। এতে এটা নেই, এতে এইভাবে করার প্রয়োজন নেই, বড় রানেই রাখবেন, এইভাবে যেটা তরিকা এটা নেই, আর এতে ইশারা করাও নেই। কিন্তু যারা বলছেন আছেন, ওনাদের একজন হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, জাদুল মাদের লেখক, আর একজন বর্তমান যুগের বড় আলেম সৌদি আরবের শেখ ইমাম মোহাম্মদ বিন উসাইমিন। এই দুইজন বলছেন না, দুই সিজদার মাঝখানের বৈঠকেও এইভাবে বাঁধতে হবে আর গোলাকার করতে হবে। আর দুই সিজদার মাঝখানে বলবেন রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর কি শব্দ আছে বলতে পারেন? হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আছে ওয়াজবরনি ওয়ারফানি, আরও কিছু বাক্য দুটো আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, পাঁচটি। আর দুটো অন্য অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াজবরনি আর ওয়ারফানি। জি, তো ওই দুটো মিলিয়ে যদি সবগুলি বলেন সাতটি, তাও ঠিক আছে। আর প্রসিদ্ধ যেটি হাদিস সেটি হচ্ছে যেটা আগে বললাম। আবার কোন রিওয়ায়াতে হয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, ওয়াজবরনি আছে, ওয়াআফিনি নেই। জি, এইভাবে আছে ওয়ারযুকনি যেমন আসছে। সুম্মা ইয়াকুলু, বলবেন কি দুই সিজদার মাঝখানের বৈঠকে বলছেন সাল্লাম আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এর চেয়ে বড় আর কি চান? এটাই কিন্তু আমরা খুব হালকা মনে করি, এত সহজ নয়, কিন্তু অন্তর থেকে হইতে হবে। আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন, আর আল্লাহ মাফ করবেন না? মাফ চাইবেন তো? খালেস অন্তর থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই ক্ষমা করবেন। ক্ষমা চাওয়াতে যদি কোনো বাধা না থাকে, অবশ্যই মাফ করবেন। আল্লাহ মাফ করে দিলে তাহলে আর জাহান্নামে যাবেন না, ঠিক কি না? আল্লাহ মাফ করে দিলে আল্লাহ ধরবেন না দুনিয়া আখিরাতে। আল্লাহ যদি মাফ করে দেন, তো আপনার আমার পাপের কারণে দুনিয়াতে যে বালা মুসিবতগুলো আসে সেগুলি আসবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন। এই জন্য সবচেয়ে হালকা দোয়া মনে হয় আজকাল মুসলিম সমাজে এটাকে মনে করা, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। মনে হচ্ছে হালকা, না হালকা নয়। আপনি হালকা মনে করেছেন, এই জন্য আপনার ইস্তেগফার হালকা হয়ে গেছে। কিন্তু আপনি এটাকে যদি ভারী মনে করেন যে আমি অনেক গুরুত্বপূর্ণ দোয়া করছি, আমার লাইফে ক্ষমা পেয়ে যাওয়া বিশাল। আপনি আপনার কোম্পানি থেকে ফাইনাল এক্সিটে যাচ্ছেন, এনওসি লাগবে, জানেন তো এনওসি, বুঝেন তো, নো অবজেকশন সার্টিফিকেট। কোনো রকমের কোম্পানি কোনো রকম দাবি দেওয়া আপত্তি নেই, যাও, তোমার ওপরে কোনো আপত্তি নেই। এটা কি কম কথা নাকি? কোনো আপত্তি নেই। পক্ষান্তরে অনেক আছে আপনার সঙ্গী, হ্যাঁ, যাদের এনওসি দিচ্ছে না, না তোমার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এই পেমেন্ট করো, এই করো, এত টাকা এই করেছো তুমি, এত টাকা তোমার এখানে আছে, হেসা আছে, আলহামদুলিল্লাহ নিরাপদ চলে গেলেন আপনি। আল্লাহ যদি মাফ করে এনওসির সার্টিফিকেট, আল্লাহু আকবার। জি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ রহম করো। মাফ পেয়ে গেলেন, তারপরে অতিরিক্ত লাগবে, আল্লাহ রহম করো। আল্লাহ যার রহম করবেন তাকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না। আল্লাহ যার রহমত করে, রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আপনি রহমত পেয়ে গেছেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাবে না। মাগফিরাত পেয়ে গেলেন, ক্ষমাও পেয়ে গেলেন, রহমতও পেয়ে গেলেন, কিন্তু খালেস অন্তর ইখলাসের সাথে দোয়া করতে হবে। দোয়া কবুলে যেন কোনো রকম বাধা না থাকে। ওয়াজবরনি, আমার ঘাটতিগুলো পূরণ করে দাও। জবর মানে হচ্ছে হ্যাঁ কি করা, ঘাটতি পূরণ করা। জি, এখান থেকে আল জবর বোঝা গেছে। জবর আর নকস একে বলা, আপনার কি বলে ম্যাথে যে একটা ইয়ে আছে না, ভগ্নাংশ। ভগ্নাংশ, জবর মানে ঘাটতি পূরণ করা, কথা বলছে। নকস মানে ঘাটতি, একের দুই মানে হাফে আছে, একের দুই একের দুই। তো আর একের দুইয়ে একের দুই মানে হাফে হাফ মিলে কি হয়ে গেল, জবর হয়ে গেল, ঘাটতি পূরণ হয়ে গেল, এক হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো অজবরণী, আল্লাহ আমাদের কত ঘাটতি আছে, কত ত্রুটি আছে, ফরজে ত্রুটি,
আচ্ছা, ফরজটা যদি পড়েন খুশুতে ত্রুটি, কত দিকে ত্রুটি রয়েছে, অমনোযোগী, অজবরণী, আল্লাহ ঘাটতি পূরণ করে দাও। ওয়াহদেনি, আর হেদায়াত করো। হেদায়াত নিশ্চিত, হেদায়াত মানে জান্নাতের রাস্তা, হেদায়াত মানে জান্নাতের রাস্তা। ওয়ারজুকনি, আর রিজিক দরকার, দুনিয়া আখেরাতের রিজিক, আখেরাতের রিজিক জান্নাত। রিজিক মানে অংশ, রিজিক মানে অংশ। আল্লাহ আমার অংশ আমাকে দাও, আমার অংশ জান্নাত, আমার অংশ সুখ শান্তি, আমার অংশ সুখ সুস্থতা। রিজিক মানে জনগণ, এমনকি সাধারণ মাদ্রাসা পড়ারও মনে করে রিজিক মানে পয়সা। হ্যাঁ, রিজিক মানে পয়সা, একেবারে ভুল অর্থ। আর রিজকের শাব্দিক অর্থই হচ্ছে আল হাজ্জু ওয়ান নসিব, নসিব, তো নসিব বলি বাংলাতে, আরবি শব্দ ওটা, অংশ, নিজের অংশ। আয়ু, সুস্থতা, এলেম, আমল, বিদ্যা, বুদ্ধি, হ্যাঁ, ধন সম্পদ, স্ত্রী, রিজিক, ছেলে মেয়ে রিজিক। এই জন্যই তো আল্লাহ জান্নাবিনা শাইতান, আমার জান্নাবি শাইতান নাকি মা রাজাক্তানা, রেজাক্তানা এবার কি? স্বামী স্ত্রী সহজ করে পয়সা কোথায় পাওয়া যায়? মা রাজাক্তানা মানে রিজিক ওই ছেলে মেয়ের জরুরিয়া, যা আমাকে দেবে। যে শয়তানকে দূরে রাখো তা থেকে, আমাদের থেকেও, আর যা আমাদেরকে দেবে ছেলে মেয়ে, ছেলে মেয়ে রিস্ক, জি, বরং উত্তম রিস্ক। অরজুকনি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যা যাকে আল্লাহ দিয়েছেন, যা কিছু আছে সব রিজিক। অরজুকনি, এই হাদিস আবু দাউদে আছে, ইবনে মাজায়, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম সহি বলেছেন, ইমাম জাহাবি তার সমর্থন করে সহি বলেছেন, আল্লামা আলবানী সহি বলেছেন। তারপরে যদি কেউ বলে না এই হাদিস দুই সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি জয়ীফ, এ কথা গ্রহণযোগ্য? যেই সে আপনার সহি জয়ীফের হুকুম লাগানো শুরু করে, অথচ কোনো যোগ্যতা নেই, এটা আল্লাহ হেদায়েত করুন। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখবেন এরকম, হ্যাঁ, বিভিন্ন আলোচনায় অথবা কারো লেখনীতে অমুক হাদিসটা জয়ীফ। কতটা জ্ঞান আছে হাদিস জয়ীফের কায়দা কারণই জানো না তুমি, মাথা হয়ে গেছে। তো এই হাদিস সহিহ, জি। ওয়াহাকাযা যাকারাহু ইবনে আব্বাস, এইভাবেই বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া। এখানে অজবর্ণী শব্দ এসছে, এটি যে হওয়ালাগুলি বললাম এতে রয়েছে। আর একটি রিওয়ায়াত যেটা, সেটাতে কি রয়েছে? ওয়াফেনি, আল্লাহ আমাকে নিরাপদ রাখো, আফিয়াত দান করো। আফিয়াতের অর্থ আরও ব্যাপক। আফিয়াত মানে জীবনের সার্বিক ক্ষেত্রে নিরাপদ থাকা, কথা বোঝা গেছে? সার্বিক ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, শরীর অঙ্গ, শারীরিক ক্ষেত্রে, ধন দৌলতের ক্ষেত্রে, ছেলে মেয়ে, আফিয়াত। জি, এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একবার বললেন যে ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দেন, আমাকে দোয়া শিখিয়ে দেন। বললেন, ইয়া আম্মে, হে চাচা, সালিল্লাহুল আফিয়া, তুমি আল্লাহর কাছে কি চাও? আফিয়াত চাও। আফিয়াত, রাস্তাঘাটে, ঘরে বাইরে, সব জায়গায় আফিয়াত। রাস্তায় চলতে চলতে ওপর থেকে কি পড়ে গেল, সুবহানাল্লাহ, গাড়ি ভিতরে আছে, হ্যাঁ, ভোগবিলাসের জীবনযাপন করেছিল, পিছিয়ে দিল, আল্লাহু আকবার, আফিয়াত ফিত তারিক, রাস্তাঘাটে আফিয়াত, আল্লাহ তুমি আফিয়াত দান কর। চলতে আছেন, কত বিচক্ষণ মানুষ চলতে আছে রাস্তাতে, অ্যাক্সিডেন্ট হয়ে, আমরা মনে করতাম যে হয়তো মূর্খ লোকেরা হয়তো এইরকম রাস্তাঘাটে চলতে গিয়ে কি হয়, দুর্ঘটনার শিকার হয়। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ভালো একজন টিচার, কয়েক বছর আগের ঘটনা, হয় নাকি জানেন হয়তো, এটা রাস্তা পারে, এ পারে গাড়ি রেখে ও পারে, আপনার বাংলাদেশ স্কুলের কাছে, এখানে ওই যে পার্কটার কাছে, এ পার থেকে ও পারে ফার্মেসিতে ওষুধ নিতে যাচ্ছে, একটা গাড়ি আসছে, ও খেয়ালই করেনি, গাড়িতে এসে মেরে দিল, সাথে সাথে মারা গেল। কথা বোঝা গেছে? আফিয়াত রাস্তাঘাটে, ঘরের ভিতরে, ঘরে থেকে এসিতে আগুন লেগে গোটা বাড়ি ঘর পুড়ে শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না, হচ্ছে না? সুবহানাল্লাহ, আফিয়াত। তাহলে আফিয়াত কত গুরুত্বপূর্ণ। আপনি মনে করছেন বাড়িতে নিরাপদ, চোর থেকে ডাকাত থেকে নিরাপদ থাকলে অন্য কিছু থেকে নিরাপদ না, হ্যাঁ? কখন যখন বালা মুসিবত চলে আসে, আফিয়াত চলাফেরার ক্ষেত্রে, সাথী সঙ্গীদের ক্ষেত্রে, যেখানে আপনি কাজ করছেন, আফিয়াত, আল্লাহ বাঁচিয়ে রাখো। খারাপ লোকের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখো। অনেক সময় আপনি খারাপ হতে চান না, কিন্তু ভালো মানুষকে খারাপ করে দেয়, ভালো মানুষকে খারাপ করে। যেমন দেখলেন দুই ভাই, এক ভাই আরেক ভাইকে খুন করে দিল, অথচ দুইজনও দাঁড়িয়েওয়ালা,
আমি দেখে তো আউযুবিল্লাহ পড়ছি, আউযুবিল্লাহ, এত সুন্দর দাড়ি দেখে তো মনে হচ্ছে পাক্কা সালাফি। হ্যাঁ, আউযুবিল্লাহ। আর স্ত্রীর কথা শুনে নিজের ভাইকে দিল খুন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফিয়াত, স্ত্রীর অনিষ্ট থেকে আফিয়াত চাইছে, যে কোনো মানুষের, জিন ইনসানের অনিষ্ট থেকে আফিয়াত চাইছে। আল্লাহ তুমি নিরাপদ রাখো, কেউ যেন আমাকে খারাপ দিকে না নিয়ে যেতে পারে। অনেক সময় নিজে ভালো হতে থাকতে চেয়েও ভালো থাকা যায় না। আফিয়াত, আল্লাহ যদি আফিয়াত দেন তাহলে আপনি থাকতে পারবেন। আপনাকে ঝামেলা বাঁধাতে চায় আপনার সাথে, জবরদস্তি আপনাকে ওই রকম জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার পরিস্থিতি খারাপ হয়ে মারামারি হয়ে যাবে। না, আল্লাহ আফিয়াতে রাখো। এই দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু ওই মন মানসিকতা নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ আমি কারো খারাপ করব না, কেউ যেন আমার খারাপ না করতে পারে, কেউ যেন আমার খারাপ না করতে পারে। আফিয়াত, আল্লাহ হেফাজত করুন। ওয়ারফানি মানে আল্লাহ আমাকে ওপরে উঠাও। সবাই ওপরে উঠতে চায়, জান্নাতে ওপরে উঠতে চায়, নেকির ক্ষেত্রে ওপরে উঠতে চায় একজন ভালো মানুষ। দুনিয়া তো কেউ ওপরে উঠতে চায় না। হ্যাঁ, পার্থক্য যে যারা পেট পূজারি শুধু পয়সা দিয়ে ওপরে উঠতে চায়, হ্যাঁ, গাড়ি বাড়ির নারী তাদের ফেকের, আর একজন জ্ঞানী মানুষ এগুলোর সুখ শান্তি চায়, কিন্তু এক নম্বরে ইমান আমলে জান্নাতে আল্লাহ রবের কাছে ওপরে উঠতে। ওরফানি, আল্লাহ ওপরে উঠাও, ওপরে মর্যাদা দাও। আম্বিয়া সিদ্দিকিন শুহাদা সলিহিনদের সাথে, ভালোদের সাথে আল্লাহ ওপরে উঠাও। আর তারপরে এলম দাও, আল্লাহ এলমের ক্ষেত্রে ওপরে উঠান, এলমের ক্ষেত্রে আল্লাহ ওপরে উঠাও। জি, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ ওপরে উঠাও আমাকে। ওরফানি, অত্যন্ত ব্যাপক দোয়াগুলি, কথা ছোট ছোট। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফনি ওয়ারযুকনি ওয়াজবরনি ওয়ারফানি। ছোট ছোট দোয়া, কয়েক সেকেন্ড মাত্র লাগলো, কিন্তু কতগুলি জিনিস বা কত গুরুত্বপূর্ণ বিষয়গুলি চাইলেন যদি বুঝে চান। এই জন্য বুঝে সালাত আদায় করা, বুঝে দোয়া পড়া, অর্থ অনুধাবন করে। আর না বুঝ বান্দা শুধু মন্ত্র পড়াতে আসমান জমিনের পার্থক্য রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইলম শেখার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন আগ্রহী করে দেন। ওয়াজাকার হুযায়ফা আনহু, তবে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করেছে, আন্নাহু কানা ইয়াকুল, তিনি বলতে, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি। অথবা অন্য রিওয়ায়াতে রয়েছে কি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। যত দোয়া কোরআন হাদিসে রয়েছে, হয় আল্লাহুম্মা দিয়ে, আর না হলে রব্বে বা রব্বানা দিয়ে। রব্বে এক বচন, রব্বি ছিল আসলে, আর রব্বানা হে আমাদের রব। এই হাদিস জাদুল মাদানী এসছে রব্বিগফিরলি দিয়ে, কিন্তু এখানে লেখক মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আল্লাহুম্মা নিয়ে আসছেন, কিন্তু হাদিসে রব্বিগফিরলি, তাই বলছেন যে জাদুল মাদে রব্বিগফিরলি ওয়া হুয়া হাদিসুন সহিহ হাদিস। রব্বিগফিরলি যদি শুধু বলেন তাহলে 3 বার বলবেন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। আর উত্তম হচ্ছে যে কোনো দোয়া 3 বার করা, উত্তম হচ্ছে যে কোনো দোয়া 3 বার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা সালাসান, যখন দোয়া করতেন 3 বার করে দোয়া করতেন। জি, আর সালাম দেওয়ার সময় 3 বার করতেন। এখন এর ব্যাখ্যা বিভিন্ন রকম করা হয়েছে। হ্যাঁ, না শুনলে, কেউ শুনলো না, সালাম আলাইকুম, শুনলো না, আপনি সাথে সাথে বলবেন না, এই সালামে জবাব দিলেন না কেন ভাই, সালাম আলাইকুম, আবার দেন 3 বার। হ্যাঁ, অথবা কারো বাড়িতে গেছেন, দরজায় নক করছেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম আদখুল, হাদিস আছে, 3 বার করে সালাম দেন আর নক করেন, প্রবেশ করব কি, বা যদি বেল থাকে তো বেল দেন সালামের সাথে। আর যদি জবাব না আসে 3 বার সালাম দেওয়ার পর, তাহলে সেখান থেকে ফিরে চলে আসেন। অথবা যদি বলে ওয়াইন কিয়ালাকুম ফারজিউ, যদি বলা হয় যে না এখন সময় নেই, ফিরে যান, তাহলে ফিরে যান। আজকাল আছে কি আপনাদের মধ্যে, আমার বাসাতে গেটে এসছেন আর যান এখন ফিরে যান, সময় নেই, আর সেন্টারে আসবেন, মানে বুকে হাত রেখে বলতে হবে, মানে এখন মাসলা বলছি সেই জন্য নয়। মন মানসিকতাটা আমাদের কত সংকীর্ণ হয়েছে। এটা কোরআন সূরা নূরের আয়াত, আল্লাহ বলছেন ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজিউ। আপনার নিজের মায়ের পেটের ভাইয়ের বাড়ি গেছেন, আর গেটে বলছে যে এখন সময় নেই ভাই, এখন রেস্টের সময় তুমি যাও, ঘুরে আসো, পরে আসো, জীবনও সম্পর্ক রাখবেন না মনে হয়। আর যদি ভাইয়ের স্ত্রী যদি বলে, তাহলে তো কি যে করবেন মনে হয়, ফিতনা ফাসাদ লাগিয়ে দেবেন। হ্যাঁ, ওর বাপের বাড়ি, হ্যাঁ, আমার ভাইয়ের বাড়িতে আমাকে ঢুকতে দেবে না, ওই এরকম কথা। হ্যাঁ, অথচ কোরআন শিখিয়েছে এটা।
সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? কি ছিল? কোরআন। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। কোরআনের বাস্তবায়ন। কোরআন মানে কি? কোরআনের প্রতি আমল করা। আমি তো ওইটাই বলছি। কোরআন বলছে ফিরে যাও, ফিরে যাও। অফিসের উদাহরণ দিই, অফিসে আছি, ব্যস্ত আছি, আর যদি আসে আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাই, যান, ফিরে যান, পরে আসবেন। বলবেন খুব অহংকারী লোক, ফতোয়া দিয়ে দিবেন আপনি, ঠিক না? অথচ আপনি বুঝবেন না যে আমি কোন ব্যস্ততাতে আছি, অথবা এটা শরীয়ত আমাকে অধিকার দিয়েছে, এটা আপনাকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। আমি যদি ক্লিনিকে যাই আর যদি ভিড় থাকে আর ডাক্তার বলে যে এখন ফিরে যান, এখন সময় হয় না, এখন আমার সময় হয়ে গেছে উঠার, তাই ঝগড়া লাগিয়ে দেবো নাকি? ঠিক ওই রকমই। জি। কিন্তু আলেমদের ক্ষেত্রে মনে করেন যে আমাদের হক আছে, ডাক্তারের কাছে কিন্তু এই হক দেখান না, কিন্তু ওখানে পয়সাও দিয়ে আসছেন। হ্যাঁ, আর তারপরে যদি বলে না না ফিরে যান, কালকে আসবেন, এখন সময় নেই, সোজা হয়ে আসবেন, কারণ শরীরটা সুস্থ করতে হবে। কিন্তু ইমানটা সুস্থ করতে হবে, এলেম শিখতে হবে, আর শিরক কুফর থেকে বাঁচতে হবে, অজ্ঞতা দূর করা ফরজ। সুতরাং শেখ যদি বলে যান এখন ফিরে যান, পরে আসবেন, না, জীবনেও যাব না, শিখে আর না শিখে জাহিল হয়ে মরবো, কথা বোঝা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বেক ফিরলিও বলেছেন, এটাও বর্ণিত হয়েছে। জি, এটি আবু দাউদে, নাসাই, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আল্লামা আলবানী ইরওয়াউল গালিল সহিহ বলেছেন। সুম্মা ইয়ানহাজু, তারপরে দাঁড়াতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 2 সিজদা করার পরে কি করতেন? প্রথম রাকাতে তাহলে 2 সিজদা করে দাঁড়াতেন। এখন দাঁড়াবেন যখন, দ্বিতীয় সিজদা করলেন, তারপরে কি একটা হালকা বৈঠক করবেন? যেই বৈঠকের নাম কে জানে? জালসা ইস্তিরাহা। জালসা মানে বৈঠক, জালাসা ইয়াজলিসু থেকে জালসাতান, আর ইস্তিরাহা মানে তো বুঝেন, কারণ এখানে ইস্তিরাহা মানে কমিউনিটি হল, বুঝেন না? ইস্তিরাহা বুঝেন না? এখানে বিয়ে শাদী যে কমিউনিটি হল থাকে ইস্তিরাহা বলা হয়। ইস্তিরাহা মানে বিশ্রামাগার আসলে। এই জন্য যে কোনো বিশ্রামাগার যে থাকে বাস স্ট্যান্ডে অথবা যে কোনো জায়গায়, এগুলোকে ইস্তিরাহা, রাহাতুন থেকে, রাহাতুন মানে আরাম, আর ইস্তিরাহা মানে আরাম তলবের জন্য যা তৈরি করা হয়েছে, যদিও মাজদার শব্দটি কিন্তু ওই অর্থেই। তো জালসা ইস্তিরাহা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। জি, প্রথম রাকাতে। আর তৃতীয় রাকাতে যখন উঠবেন তখন একটা হালকা বৈঠক দেবেন, কিন্তু সেই বৈঠকে কোনো জিকির দোয়া নেই, বসবেন আর তারপরে উঠে যাবেন। জি, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মধ্যে, মানে দুটো মজহাবে, তাহলে 4 মজহাবের মধ্যে 2টো মজহাবে, হানাফি মজহাবে আর হাম্বলি মজহাবে এই জালসা ইস্তিরাহাত নেই। কি করতে হবে? দ্বিতীয় সেজদা করে সাথে সাথে পায়ে ভর দিয়ে উঠে যেতে হবে। এইটাই বলছেন এখানে লেখক শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, যেহেতু বংশগত হাম্বলি মজহাবের ছিলেন। জি, আহলে হাদিসদের মতো তিনি লা মজহাবি ছিলেন না, কারণ আমাদেরকে লা মজহাবিরা গাল দেয় না হানাফিরা, আর শুধু আমাদেরকে গাল দেয় না, কাকে গাল দেয়? মোহাম্মদ আব্দুল্লাহকে গাল দেয় যে তিনি ওয়াহাবি লা মজহাবি ছিলেন। তিনি তো লা মজহাবি ছিলেন না, তিনি হাম্বলি মজহাব, ফিকহি মাসলায় তিনি হাম্বলি মজহাবের অনুসারী ছিলেন। আকিদায় তিনি সালাফি আকিদা মানহাজের অনুসারী, যেমন হানাবেলা আর যেমন আহলে হাদিস সালাফিরা। কিন্তু সাধারণত ফিকহি মাসলা মাসাইলে তিনি হাম্বলি, এবং তিনি হাম্বলি মজহাবেই লালিত পালিত হয়েছেন। যদিও ধরেন কিছু মাসলা মাসাইলে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মূলত তিনি হাম্বলি মজহাবের ছিলেন। যখন মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ হাম্বলি মজহাবে ছিলেন, তাহলে তার সম্পর্কে বেদাতপন্থী ভারতের যারা, তারা এবং ব্রিটিশরা যে বলছেন নতুন ধর্ম সে নিয়ে এসছে। কোথায় নতুন ধর্ম নিয়ে আসলো? নতুন মজহাবও নিয়ে আসেন। বেদাতি হানাফিরা লিখেছে মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সম্পর্কে সে পঞ্চম মজহাব নিয়ে এসছে। কোথায় পঞ্চম মজহাব? তো হাম্বলি মজহাবেরই লোক, তো কোথায় পঞ্চম মজহাব নিয়ে আসলো? কথা বুঝতে পারছেন কি না? তাহলে এই তহমত বা অপবাদ একেবারে ডাহা, মিথ্যা। মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ কোন নতুন ধর্ম নিয়ে এসছেন বা নতুন মজহাব নিয়ে এসছেন, বরং 4 মজহাবের প্রসিদ্ধ যে মজহাব হাম্বলি মজহাব, যেটি সুন্নাহর সবচেয়ে কাছাকাছি মজহাব, কারণ ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ ইমাম এবং তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস। তার বিশাল মুসনাদ আহমদ হাদিসের কিতাব, 30,000 বেশি হাদিস।
তো তিনি সেই মজহাবের অনুসারী ছিলেন, কিন্তু অন্ধ মোকাল্লেদ ছিলেন না, মজহাবের ফিকহ মাসাইল ফলো করতেন। তো যেহেতু হাম্বলি মজহাবে কি রয়েছে বললাম, জালসা ইস্তেরাহাত নেই, এই ইস্তেরাহার বৈঠকটা নেই, উঠে যেতে হবে। তাই বলছেন যে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন বা উঠে যাবে আলা সুদুরে কাদমাইহি, দুই পায়ে এবং দুই হাঁটুতে ভর দিয়ে, দুই পায়ে আর দুই হাঁটুতে ভর দিয়ে সাথে সাথে উঠে যাবে। হ্যাঁ, একজন দেখাইতে পারবে এখানে? দোলা টোলা নেই, আলাস তাড়াতাড়ি ঘুমাচ্ছে। এ আল্লাহ, যে এই যে ওই যে পায়ের এড়িতে ভর দিয়ে আর হাঁটুতে ভর দিয়ে কি করলেন? উঠে গেলেন। এইটা হচ্ছে হাম্বলি মজহাব আর এটা হচ্ছে হানাফি মজহাব। আর আরেকটা যেটা শাফি মজহাব আর আহলে হাদিস সালাফিদের মত। হ্যাঁ, যেটা সিজদার পরে এই যে একটু বসে হ্যাঁ, তারপরে ঠিক ওঠার সময় আগে হাত উঠাবে না আগে রান উঠাবে, এটা আর এক মশলা। বলছেন মওতামেদান আলা ফাখিদাইহি, রানের ওপর ভর দিয়ে উঠে যাবে, রানের ওপর ভর দিয়ে উঠে যাবে। তার রানের ওপর তাহলে হাত দুটো থাকবে আর রানে ভর দিয়ে উঠে যাবে, যেটা বয়স্ক লোকের জন্য বা মোটা লোকের জন্য কষ্টকর। কথা বোঝা গেছে? এটা তরিকা। এই মতটিও হানাফি মজহাবের মত, আর এই মতটি হচ্ছে হাম্বলি মত। আর এই মতটি ইমাম ইবনুল কাইয়িম সালাফি আলেমদের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মত, যে নামার সময় মানে সেজদা যাওয়ার সময় কি করবে? আগে, এর আগে পড়িয়েছি কিন্তু, সেজদা যাওয়ার সময় আগে কি রাখবে? ওরা কি বলছে? হানাফি মজহাব আর হাম্বলি মজহাব কি বলছে? হাঁটু রাখবে। আর ওঠার সময় পরে হাঁটু, আগে রাখলো হাঁটু, আর ওঠার সময় কি করবে? আগে হাঁটু উঠিয়ে নেবে। আগে রেখেছিল, আগে হাঁটু উঠিয়ে নেবে। হ্যাঁ না, আগে হাঁটু উঠে গেছে, হাঁটুতে ভর দিয়ে উঠবে। আগে গেল হাঁটু, হাঁটু আগে গেল, আর ওঠার সময়ও পরে হাঁটু উঠলো, আগে হাতটা রানের ওপর উঠে থাকবে। এটা পক্ষান্তরে শাফি মজহাব আর আহলে হাদিসদের মত হচ্ছে যাওয়ার ক্ষেত্রে, সেজদায় যাওয়ার ক্ষেত্রে যে আগে কি যাবে? হাত যাবে, হাত আগে গেল, আর তাহলে হাঁটু পরে মাটিতে নামলো। আর ওঠার সময় আগে হাত গেছে আর পরে হাত উঠবে, এর একবার উল্টো, পরে হাতে ভর দিয়ে, হাঁটুতে ভর দিয়ে নয়, তাহলে কিসে? হাতে ভর দিয়ে উঠবে। জি, হাদিস দুই রকম আছে, কিন্তু এই ক্ষেত্রে কোনটি উত্তম, কোনটি বেশি শক্তিশালী, এই নিয়ে ইখতিলাফ। বোঝা গেছে? আর উটের মতো বসিও না, এর ব্যাখ্যাতে ইখতিলাফ, যা বিস্তারিত গত আলোচনাগুলিতে করেছি যে উটের মতো মানে কি। জি, উটের হাঁটু কোথায় আছে? হ্যাঁ, সামনের পায়ে আছে। হ্যাঁ, তো যারা বলছে উটের হাঁটু সামনের পায়ে আছে, ফালায়াবরুক কামায়াবরুকুল বাইর, কি করবেন না? আগে রাখবেন না, কি রাখতে হবে? তাহলে হাত রাখতে হবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে শাফি মত, আহলে হাদিস মত। এটা আল্লামা আলবানী এটাকে সহি বলছেন। আর হাম্বলি আর হানাফিরা বলছেন উটের মতো বসবেন না। উট কি করে যখন বসে? আগের পা রাখে, আর আমাদের আগে কি আছে? দুই হাত আছে, সুতরাং আগে হাত রাখিও না, কি রাখো? হাঁটু রাখো। বোঝার ব্যাখ্যার ভুলে মাসলায় ইখতিলাফ হয়ে গেছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি এমন বিষয় নাই। আর আমি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, বিশেষ করে একজন মুহাক্কিক গবেষক, আর তিনি সালাফি আলেম হওয়া সত্ত্বেও এই মাসলা এভাবে বুঝেছেন, এই জন্য কখনো কখনো এরকমটাও করি। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ আমল যেটা আমি বেশি সহি মনে করি সেটাই করি। সেটা হচ্ছে আগে হাত যাবে, আর ওঠার সময় পা আগে উঠবে, আর পরে হাত উঠবে না, হাতে ভর দিয়ে উঠবে না। হাতে ভর দিয়ে উঠা, আগে হাত রাখা আর হাতে ভর দিয়ে ওঠা, এটা বয়স্ক এবং মোটা লোকের জন্য সহজ, ঠিক না? এই জন্য আচ্ছা, হাম্বলিরা এই হাদিস, অথচ ইমাম আহমদ বিন হাম্বল হাদিস পেয়েছেন, তারপরে কেন নেননি? বলছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জালসা ইস্তেরাহার মশলা আছে। জালসা ইস্তেরাহা, যেটা ইস্তেরাহা বিরতির বা বিরামের বৈঠক। জালসা ইস্তেরাহা মানে হচ্ছে বিরামের বৈঠক। বিরামের বৈঠকটা বলছেন হাম্বলিরা
যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়ে গেছিল আর শরীরটা একটু ভারী হয়ে গেছিল, তখন একটু বসে উঠতেন। কারণ যুবকরা যেভাবে ধাই করে উঠে যাবে, সেজদাতে উঠলো আর তারপর এভাবে উঠে গেল, বয়স্ক লোকদের বা ভারী লোকদের জন্য ওঠাটা একটু কষ্টকর। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে যাওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার জন্য করেছেন, এটা সুন্নত হিসাবে তিনি করেননি, এটা হাম্বলি এবং হানাফিরা বলছে। কিন্তু এটা তাদের বুঝ, এটাকে কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না। এটা তো হাদিসে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়ে গেছিল, শরীরটা ভারী হয়ে গেছিল, সেই জন্য হাতে ভর দিয়ে উঠতেন বা সেই জন্য করতেন, কি বলে, জলসা ইস্তেরাহাত করতেন, এমন কথা তো নেই। কথা বোঝা গেছে না? তো এগুলোকে বলে ইজতিহাদি মাসলা। আমার বুঝ এটা এই হাদিস থেকে, কিন্তু জরুরি না যে আমার বুঝটাই মাঝাবি গোড়ামি আসবে না এবং সংকীর্ণতা থেকে মুক্ত থাকতে পারবো। ফাইদা নাহাদা, যখন দাঁড়িয়ে যেতেন সিজদা থেকে, তার দুই সিজদা করে কি করলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার ইফতাতাহাল কেরাতা, কেরাত তেলাওয়াত শুরু করে দিতেন। জি, তেলাওয়াত আস্তে করে বিসমিল্লাহ, জোরে নয়, আর তারপরে সূরা ফাতিহা শুরু করে। ওয়ালা মিয়াসকুত, চুপ থাকতেন না। দ্বিতীয় রাকাতে যখন উঠলেন কিছুক্ষণ নীরব থাকবেন, এমন করবেন যেমন প্রথমে তাকবীর তাহরিমার পরে কিছুক্ষণ নীরব থেকেন, যে নীরবতায় কি পড়েছেন, সানা ইস্তিফতার দোয়া পড়েছেন। জি, কামা ইয়াসকুতু ইনদাল ইস্তিফতা, যেমন ইস্তিফতার সময় মানে প্রথম সালাত শুরু করার সময় তাকবীর তাহরিমার পরে কিছুক্ষণ চুপ থেকেছেন, যেই চুপ থাকায় নীরবতায়, চুপ মানে জোরে কিছু পড়েননি, কিন্তু এমনি চুপ থাকেননি। সালাতে কোথাও কিন্তু চুপ থাকা নেই। একটি মশলা সবসময় মনে রাখবেন, সেখানে আল্লাহ কথাটি স্পষ্ট করে দিয়েছেন যে সালাতে আমরা অনেকেই চুপ থাকি। ইমামের একটু পরে গিয়ে মসজিদে পৌঁছেছি আর দেখছি যে উনি আত্তাহাত শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার, আত্তাহাত তো গেলাম, কিন্তু চিন্তা করলাম আমার তো এটা আত্তাহাতের জায়গা নেই। তখন অনেকে কি করে, চুপ করে দাঁড়িয়ে থাকে। বা ইমাম জোহর আসরে লম্বা সূরা শুরু করেছে, যখন পড়ছেন তখন তো শুনছেন, মাগরিব এশারিগুলো সালাতে, কিন্তু জোহর আসরে তা শুনছেন না। আর মুক্তাদির কাজ হচ্ছে কি, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে চুপচাপ দাঁড়িয়ে আছেন, অথচ হতে পারে যে উনি হালাত হাদিসুল কাশিয়া শুরু করে দিয়েছেন। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট হয়তো লম্বা তেলাওয়াত করেছেন, কিন্তু আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, এটা শরীয়ত নয়। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে যে সাহাবাই কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জোহর আসরের সালাতে অন্য সূরাও মিলাতেন, পড়তেন। কথা বোঝা গেছে? এটাই হচ্ছে ঠিক। তাতে হবে কি, যে আপনি কোনো একটা কিছুতে ইবাদতে মশগুল থাকলেন আর শুধু চুপ থাকলেন, এতে অন্যমনস্ক হবেন, তাইতে শয়তান সুযোগ পাবে। আর সালাত মানে কোনো না কোনো একটা ইবাদতে আছেন আপনি, শুধু শারীরিক ইবাদতে না, শারীরিক ইবাদতের সাথে সাথে বাচনিক ইবাদতে আছেন আপনি। সালাতে কিন্তু 2 রকম ইবাদত আছে, বরং 3 রকম ইবাদত আছে। একটা হচ্ছে অন্তরের ইবাদত, কলবি ইবাদত, যেটা হচ্ছে অন্তরের মনোযোগী খুশু। আর একটা হচ্ছে কর্মগত আমলগত ইবাদত, সেগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, এই যে করছেন, এগুলো ইবাদত। আপনার এই যে রফা দান করছেন, ইবাদত। আর একটা হচ্ছে বাচনিক কথাগত ইবাদত, কথাগত সবসময় চলতে থাকে। হয় শুনবেন ইমামের যেটা শোনার, যেমন তেলাওয়াত, সূরা ফাতিহা পড়ে নিয়ে শুনছেন, তখন শুনবেন, তাহলে আর পড়বেন না। আর যদি না শুনেন তাহলে কিছু না কিছু আপনি সূরা আয়াত পড়তে থাকবেন। এইরকমই আত্তাহাত শেষ তাশাহুদে অনেকে আত্তাহাত পড়ে নিচ্ছেন, তারপর দুরূদ পড়ে নিয়েছেন। আর দোয়ায়ে মাসুরা মানে তো একটাই বা 2টা মুখস্থ আছে, ওই 2টো পড়ে নিয়ে চুপচাপ বসে আছেন। অথচ ইমাম হয়তো খুব পরেজগার মানুষ, সুন্নতি তরিকায় পড়ে, যদিও আজকাল পাওয়াটা খুব মুশকিলই আছে। তো দেখা যাচ্ছে বেশ কিছু দোয়া ইমাম পড়তে আছে, আপনি ভাবছেন আমার তো কোর্স শেষ হয়ে গেছে। না, আপনি দোয়া পড়তে থাকেন, সালাম ফিরা পর্যন্ত আপনি দোয়া পড়তে থাকেন, এটা হচ্ছে তরিকা, চুপ থাকবেন না। জি, আজকে আলোচনার ব্যাখ্যা লম্বা হয়ে গেছে, সুতরাং আমরা মনে হয় আর বেশি এগিয়ে যেতে পারবো না। আর একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে সুম্মা ইউসাল্লি সানিয়া কাল উলা, 1 রাকাত হয়েছিল, তাই না?
দ্বিতীয় রাকাতটা প্রথম রাকাতের মতোই আদায় করবেন। ইল্লা ফি আরবাতে আশিয়া, প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাতের মাঝে পার্থক্য হচ্ছে 4টি বিষয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। 4টি ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় রাকাতে কি আছে? পার্থক্য আছে। এক, সুকুত, নীরবতা। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পরে কিছুক্ষণ নীরব ছিলেন, চুপ ছিলেন, মানে সানা পড়ছিলেন, ইস্তেফতাহ দোয়া পড়ছিলেন, আল্লাহ বাইদ বাইনি পড়ে না, সুবহানাকা পড়ে, ইন্নী ওয়াজহাতু পড়ে পড়ছিলেন মনে মনে। কিন্তু দ্বিতীয় রাকাতে চুপ থাকবেন না, উঠে কি শুরু করবেন? হ্যাঁ, সূরা শুরু করবেন, সূরা ফাতিহা। ওয়াল ইস্তিফতাহ, আর আরেকটি পার্থক্য হচ্ছে ইস্তিফতার দোয়া, যেটা হচ্ছে সলাৎ শুরু করার দোয়া। ইস্তিফতাহ মানে সলাৎ শুরু করা, ফাতাহ ইফতাহ মানে শুরু করা, জি। ইস্তাফতাহ মানে শুরু করা, আরম্ভ করা। ফাতাহ মানে খোলা, আর ইস্তাফতাহ মানে শুরু করা। ইস্তিফতার দোয়া হচ্ছে ওই যে আল্লাহ বাইদ বাইনি বা সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, প্রথম রাকাতে ওইটা আছে আর দ্বিতীয় রাকাতে নেই, পার্থক্য। তৃতীয় হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথম রাকাতে কি আছে? তাকবীরে তাহরিমা আছে, যেটা গোটা সলাতের রুকুন, ফরজ, ওইটা ছুটলেন সলাতই হবে না। আর দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা নেই, তাকবীরাতুল ইন্তেকাল আছে, ওই যে সেজদাতে উঠলেন আল্লাহু আকবার, ওইটাই, কিন্তু উঠে গিয়ে আবার আল্লাহু আকবার বা কিছু এরকম কিছু নেই। 4 নম্বর হচ্ছে ওয়া তাতওয়িলুহা, রাকাত লম্বা করা। প্রথম রাকাত লম্বা হবে দ্বিতীয় রাকাতের তুলনায়। প্রথম রাকাত কি হবে? লম্বা হবে দ্বিতীয় রাকাতের তুলনায়। ফাইজা জালাসা লিত্তাশাহুদ, তারপরে যখন দ্বিতীয় রাকাত পড়ে তাশাহুদে বসবেন, ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা ফাখিযিহিল আইসার, বাম হাতকে বাম রানের উপর রাখবেন। ওয়াদাহুল ইউমনা, ডান হাতকে ডান রানের উপর রাখবেন, আলা ফাখিযিহিল আইমান। ও আশারা বিসাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বয়ান করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন বসতেন তাশাহুদে, ডান হাতকে ডান রানের উপর রাখবেন, মানে বাম হাতকে বাম রানের উপর রাখতেন, আর ডান হাতকে ডান রানের উপর রাখতেন। ও আশারা বিসাব্বাবা, এই যে সাব্বাবা এখানে বলেছেন, সাব্বাবা আঙ্গুল দিয়ে কি করতেন? শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেন। এখানে ইশারা, এটা হচ্ছে ইশারা। ইশারা কোনো খাস জায়গায়, এগুলো সব ইজতিহাদ, কোনো দলিল নাই। যারা বলছে বিশেষ একবার, প্রথম কথা একবার, আর বিশেষ জায়গায় বলছে কখন? বলছে আশহাদু, শাফি মাযহাব বলছে যখন আশহাদু বলছেন, মুখে বলছি আশহাদু আর আঙ্গুলে বলছি আশহাদু, আশহাদুর সময়। আর হানাফি মাযহাব বলছেন না, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর সময়। কথা বোঝা গেছে? এগুলো সব ইজতিহাদ, যে আচ্ছা আঙ্গুলটা কোন জায়গায় উঠানো উচিত। বলছে ইল্লাল্লাহ যখন বলছি আল্লাহ এক, ইল্লাল্লাহ তখন এটা। আর কেউ বলছে না, যখন আশহাদু আমি সাক্ষী দিচ্ছি মুখে, তখন এই আঙ্গুল দিয়েও সাক্ষী দিচ্ছি। কিন্তু কোনো দলিল নেই। দলিলে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকতেন আর ইশারা করতেন। আর এখানে যে সেগাটি রয়েছে মাজি ইস্তেমরারি, ইস্তেমরার মানে কন্টিনিউয়াস, যেটা টেন্স, একটা টেন্স আছে ইংলিশ গ্রামারে কি আছে? কন্টিনিউয়াস, হ্যাঁ, সেটা করতে থাকতেন, করতে থাকতেন, জি হ্যাঁ। তো ওইটা তাই বলছেন ইশারা করতেন। ওয়াকান লায়ান সেবহা নাসবান, সেটা করে খাড়া করে দিতেন না, এরকম একদম খাড়া করে, এরকম নাই। ওয়ালা ইউকিমুহা, সেটাকে দাঁড়ো করে দিতেন না এরকম, আর এইভাবে সোজাও এরকম করতেন না। বল ইয়াহনিহা শাইআন ইয়াসিরান, হালকা সেটাকে মুড়াতেন, এরকম ঝুঁকাইতেন, হালকা ঝুঁকাইতেন এরকম। এই হালকা ঝুঁকানোর যে এটা রয়েছে বর্ণনা, এখানে ফিকহি মাসাইল শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই মর্মের যে দলিলটি রয়েছে সেটা জয়ীফ অবশ্য। ওয়ালা ইউহাররিকু, আর হিলাতেন না, মানে এরকম হিলাতেন না, হিলাতেন না। ও ইয়ারফাউহা, উঠাতেন, ইয়াদু বিহার দোয়া করতেন, উঠাইতেন, উঠিয়ে রাখতেন, আর কি করতেন? ইয়াদু বিহা, ওর দ্বারা দোয়া করতেন, জবানও দোয়া করছেন আর আঙুল দিয়েও দোয়া করছেন। আর কি করতেন? ওয়ারমি ওয়াসারাহু ইলাইহা, দৃষ্টি নিবদ্ধ রাখতেন এর উপর। দৃষ্টিটা কোথায় থাকবে? এই আঙ্গুলের দিকে থাকবে, যেটা রানের উপর আপনার রাখা আছে, এইটাই করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াবসুতুল ইউসরা, বামটাকে, বাম হাত আপন জায়গায় থাকতো, রানের উপর এইভাবে রাখা থাকবে। ওয়াতাহামালু আলাইহা, আর বাম দিকে একটু কিন্তু ঝুঁকে, যখন বৈঠকে বসেন দেখবেন ডান দিকে তো বাম দিকে একটু মানুষ কি থাকে? ঝুঁকে থাকে। তো যখন বসবেন তখন তাশাহুদে এর উপরে যেন খানিকটা ভর আছে, বাম হাত রানের উপর দিয়ে ওর উপরে যেন খানিকটা ভর আছে, এইভাবে বসতেন। তারপর আলোচনা করে সেফাতু জুলুসি, বসার
পদ্ধতি। এখানে আজকের আলোচনা শেষ করছি, যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে। বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলোতে পুরা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।